ভিডিওর শুরুতেই সবাইকে জানাই জয় জগন্নাথ। রথযাত্রার ভ্রমণে আমি মন্দিরে আমার বর সোনা পাপা বের হয়ে পড়লাম। জন্মের পর অনেক বড় একটা ইচ্ছে পূরণ হতে চলছে, জানো তো। যখন থেকে জগন্নাথ ঠাকুরের গল্প শুনেছি তখন থেকে আমার খুব ইচ্ছা রথযাত্রায় ভ্রমণ করবো আর রথের রশি টানবো। ফাইনালি আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। আমি জানতাম না রথযাত্রাটা এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আজকে যদি আমি না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না। দেখো কত মানুষের ভিড় আর কত সুন্দর উপভোগ করতে করতে রথযাত্রাটা করা হচ্ছে। আর এই যে আমার সোনা পাপাও কিন্তু খুব সাথ দিচ্ছে। এই পুরো ভ্রমণটার মধ্যে আমার ভাইও দেখো রথের রশিটা টানতে টানতে পুরো রাস্তা ভ্রমণ করলো, আবার জগন্নাথ ঠাকুরকে মাসির বাড়িতেও পৌঁছিয়ে দিয়ে আসলো। আমি জানতাম না যেন সোনা পাপাকে কোলে নিয়ে আমরা এই রথের জার্নিটা কমপ্লিট করতে পারবো। আমরা ভেবেছিলাম কিছু না কিছু যদি প্রবলেম হয়, কিন্তু সোনা পাপা কোনো দিক থেকে কোনো দিকদারি করেনি। ওকে অনেকটা সময় সোনা পাপাকে ওর পাপাই নিয়েছে, কিছু দেরি আমি নিলাম, কিছু দেরি মন্দিরে আবার আমার বোনও নিয়েছে। এই করতে করতে জার্নিটা কমপ্লিট করলাম। ঠাকুরের আশীর্বাদ না থাকলে কোনো কিছু সাকসেস হয় না। ওই যে মনে যে ইচ্ছা আছে ঠাকুরও সেটা পুরো ফুলফিল করে দিয়েছে। আর উনি হলেন গণেশ মন্দিরের পণ্ডিত মশাই। উনিও দেখো কত সুন্দর জার্নিটাকে ভ্রমণ করছেন আস্তে আস্তে। আর রথযাত্রাটা শুরু হয়েছে ওই পার রাধা মাধব মন্দির থেকে এই পার রাম ঠাকুর মন্দির অবধি। আবার ঠিক রাম ঠাকুর মন্দির থেকে জগন্নাথ ঠাকুরকে মাসির বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হবে। দেখো কত লোকের ভিড়। আর রাস্তাতে তো অনেক শরবত, অনেক জলেরও ব্যবস্থা করা হয়েছে। আর এই যে রাম ঠাকুর মন্দিরও এসে পড়লাম। দেখো সব ভক্তরা কিন্তু একটু সময় বের করে নিজের অসুস্থতাকে একটু সাইডে রেখে রথের রশিটা টাচ করতে আসলো। এই রথের রশি টানায় যে কত পুণ্যের কাজ এটা তোমরা এই ভিড়ের মাধ্যমে বুঝতে পারবে। রাম ঠাকুর মন্দিরে এসে সবাই মিলে একটু রেস্ট করলাম। সোনা পাপাও কিন্তু পুরো ক্লান্ত হয়ে গেছে। ওকে বলছে সোনা পাপা নমো করো, তো আবার নমও করছে, বেচারা একটুকু দিকদারি করেনি। আবার এই দেখো লাড্ডু সোনাগুলোকে জগন্নাথ ঠাকুরের সাথে দর্শন করিয়ে দেওয়া হচ্ছে। এইদিকে দেখো আমাদের লাড্ডু সোনা আইসক্রিম খাবে বলে একটু বায়না করছিল। ও যে আমাদেরকে এত সাথ দিয়েছে, একটা আইসক্রিম তো ওর জন্য বানতে হয়। তারপর নাচতে নাচতে আবার জগন্নাথ ঠাকুরকে মাসির বাড়িতে পৌঁছে দেওয়া হলো। এই যে এখন কুলো দিয়ে বরণ করে জগন্নাথ ঠাকুরকে তার ভাই বোনের সাথে নামানো হবে। ঠিক 9 দিন জগন্নাথ ঠাকুর এখানে আনন্দ উপভোগ করবে। তোমাদের রথযাত্রার এক্সপিরিয়েন্সটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমরা সবাই পুরো ক্লান্ত, তো এই যে বাড়ি এসে পড়লাম। এসে সোনা বাবা সাইকেল নিয়ে ব্যস্ত, আর সোনার পাপার মাম্মাম কিন্তু পুরো কাহিল ডান্স করতে করতে প্লাস গরমে। তো যাই হোক ঠাকুরের জন্য এটুকু তো কিছুই না। তো চলো আজকের মতন এখানেই, বাই, ভালো থেকো সবাই।